এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतराज साथ सोने तो आत बेरिया, बेहतराज साथ सोने तो आत बेरिया। একটা ঘন্টা কাল যদি কোন হক্কানি ওলির চেহারার দিকে তাকায়া আল্লাহ পাওয়ার আশায় যদি কেউ সময় কাটায় রে, ওই মানুষটিকে এক নয় দুই নয় 100 বছরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আল্লাহর ওলি মসনবিতে লেখেন ইমাম রুমি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি বলে তুমি যদি ওলি হতে চাও ওলির পায়ের ধুলা হয়ে যাও, আর যদি খারাপ হতে চাও খারাপের পায়ের ধুলা হওয়া লাগবে না, ওর কাছে একটু ঘেঁষো, ওর খারাপের গন্ধ তোমাকে খারাপ বানাবে। আমি নিজে তার প্রমাণ রে দুনিয়াবাসী, আমি জালালউদ্দিন রুমি সারা দুনিয়ার সব লেখাপড়া আমার মালিক করিয়েছেন আমাকে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বিশাল বড় আমার এই লাইব্রেরি ভরা আমার কিতাবগুলি, সব কিতাবগুলি আমার মুখস্থ। দলিল দেওয়ার জন্য কিছু কিতাব আমি আমার ঘরের মধ্যে নিয়েছি, নিয়ে বের হব, এর মধ্যেই ঢুকে গেল শামসুদ তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, ইমাম রুমি এ জগতের বিখ্যাত আলেম তুমি, তারপরে এত কিতাবের দরকার কি? আল্লাহর দিকে তাকায় বলেছিলাম, আপনি এগুলা বুঝবেন না, আপনি বুঝবেন না। এর সামনে তাদের দরকার, ঠিক আছে বুঝবো না আমি, তুমি বুঝো। যেই মাত্র লাইব্রেরি থেকে পাই বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পুরা লাইব্রেরিতে একসাথে আগুন ধরছে, পুরা লাইব্রেরি দাও দাও করে আগুন ধরছে। কে আগুন লাগালো? কথা না, কে দিয়ে আসলে ঢুকাইছে না পেট্রোল বোমা মারছে? কে আগুন লাগাইছে? আল্লাহ। আগুন লাগা দেখে হযরত ইমাম রুমি কয়, আমি কখনো চোখ খুলতে শোনো তৎক্ষণাৎ খবরটা দিই। ইমাম রুমির মতো এত বড় আলেম বাংলাদেশ আর বের হওয়া কঠিন, খালি স্কলার নামে হলো হলারই হলে। ইমাম রুমি ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, আমি কিতাবপত্র নিয়ে আসছি, আপনাদের একটু কিছু সাপের বাচ্চা দেখাবো, যাওয়ার সময় দেখে যাবেন। ছোট বাচ্চা বড় বাচ্চা এগুলো দরকার আছে, না হলে আপনাদের একটু ধীরে ধীরে গুলে ফেলে দিবে। আপনার সাধারণ মানুষ তো মিলাদের পক্ষে বেশিরভাগ সাদা মাটা মানুষ, সলসাতুরিবাজ নয়, ধান্দাবাজ নয়, সহজ সরল মানুষ। আর মিলাদের বিরোধী যেগুলা বেশিরভাগই ধান্দাবাজ, সলসাতুরিবাজ। আপনাকে এমন ভাবে করবে মনে হয় যে আপনি কেমন বোধ হয় ইসলাম নাজিল হচ্ছে। আপনার দুই একটা, আপনি বলি ভাই 50 বছর আগে যদি আমার বাপ জমি কিনে থাকে, ওই জমিতে আমি ব্যবহার করে থাকি, আর তুমি গতকালকে দলিল করছো, যত চকচকা হোক ভাই দলিলটা দাঁত দেখা যাবে, কিন্তু জাল দলিল সোফাবাজকে এভাবে সোফা ভাঙতে হবে। কথা বলছেন না কেন? কথা বোঝেননি আমার? সোফাবাজকে এভাবে সাফা ভাঙতে হবে। ভাই আপনার বাপ দাদা, তুমি ওকে বলেছিলাম ওই ওকে মিলাদের বিরুদ্ধে করছে, আমি মনসিফ করছি, ভাই আপনার বাপ দাদা সবাই তো করছে, বাপ দাদা ভুল করছে, কখন বোধহয় বলবেন বাপ দাদাকে আমি জন্ম দিছি? কত বড় স্পট ভাবনশীল মানুষ, বাতিল ফেরকার কাছে বিক্রি হলে কত নির্লজ্জ এবং বেহায়া হয়ে যায় যে কথায় কথায় বলে বাপ দাদা ভুল করছে, কিন্তু বুঝতে পারলো না এই প্যাচের মধ্যে কোন মারের পথ ঢুকে আছে।
আমি বললাম ভাই আপনার দাদা যদি ভুল করে তাহলে দাদার বউ দাদি তালাক করে গেছে, যেহেতু ভুল করে বা দাদা হারামকে হালাল করেছে, ইমানটা গেছে, দাদার ইমান গেলে দাদি তালাক, ওই অবস্থা আপনার বাপের জন্ম হয়েছে। আর বাপ যদি ভুল করে ইমান হয়ে থাকে তার বউ তালাক, মাওটা তালাক হয়ে গেছে, আর আপনার মাওরি তালাক হয়তো আপনার মতো সন্তান জন্ম হয়েছে, কিন্তু আপনি তো ভালো সন্তান, আপনি তো আল্লাহকে চিনার কথা না, নবী কেমনে চিনবেন, উনি কেমনে চিনবেন? আপনার মুখ দিয়েই তো প্রকাশ করতেছেন যে আমি ভালোভাবে মানুষ হব। কথা বল না কেন মুসলমান? সাবাবাজ নেই, চাপা ভাঙতে হবে। এখানে দলিলের দাম নাই, আপনি দলিল গুলে খাওয়ান। যে ব্যক্তি ঘুমের ভান করে থাকে, একজনে আপনি চিমচিও মারেন, খামচিও মারেন, গুতাও মারেন, ও করে থাকবে, উঠবে না। ওরা তা ঘুমোতে উঠবে না, পরে যাতে ওর এমন করে দিল ইস্কের। এই ধরনের জাত হলো বাতিল ৭২। হাজার বোঝা তাল গাছ আমার, যত কথা বল লাভ নেই। আর যে লোকটা ঘুমের মধ্যে আছে, ওকে ১ ডাক দেন, ২ ডাক দেন, ৩ ডাক দেন, জানি না ঠিক না, ঠিক কথা বলছেন। খারাপ হচ্ছে আপনাদের, শুরু করবো উদ্ধার করে দিই। শামসুল তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, আগুন লেগে গেছে, মনে আছে আপনাদের? আগুন ধরা দেখে ইমাম রুমি কয় হায় হায়, কেউ দিয়া সরাও ঠোকালো না, পেট্রোল বোমাও হলো না, আগুন লাগলো হচ্ছে। পিছনে তাকায় দেখে শামসুল নাই, কই গেল কই গেল, দৌড়তে দৌড়তে হুজুর কই হুজুর কই। শামসুল তাবরিজ পিছনে ঘুরতেছে এলাকার জগতে শ্রেষ্ঠ আলেম ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ দৌড়াচ্ছে, নাই। হঠাৎ করে গিয়ে দেখে একটা কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর জিকির করছেন। আল্লাহর ওয়ালির পায়ে গিয়ে বলে বলে হুজুর ভুল করেছি, আমার কিতাবগুলো আগুনে জ্বলে গেল, দয়া করে আপনি আগুনগুলি নিভাই দেন। আল্লাহর ওলি বলে কেন, তুমি মেলা কিতাব শিখেছো, কোরআনটা পুরো পড়ো, ফুদে দাও, দেখো নিবে কিনা। তরিকতের ভাষা, শরীয়তের মরবি গোটা কোরআন করে ফু দিবি, বরং অসুখ বাড়বে। আর ওলিয়া ওলিয়া শুধু বলবে আল্লাহ আপনার নবীর ওসিলায় ভালো করে দেন, ফু মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। বলে বাবাজি, আমার ওলিয়া ওলিয়ার মান বুঝে নাই যারা, এরা নবীকে চিনতে পারবে না। নবীকে চিনতে পারে নাই যারা, আল্লাহর গোলাম হতে পারবে না। শয়তানের গোলামি করবে আর মুখে বলবে আমি আল্লাহ এবং নবী মানি। বড় আশ্চর্য সময় চলছে, শুনুন। ইমাম রুমি বলে আমি পা ধরা শুরু করলাম। হুজুর বলে আমার পা যখন ধরেছো, তাহলে তোমার হাতের মধ্যে কি করে, ঝোলার মধ্যে কয়েকটা কিতাব বাকি আছে, সব আমি ধরছি। ঝোলাটা করে গপ করে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। হাই হাই, এইটাও গেল, কিতাব শেষ। আল্লাহর ওলি বলেন রে ইমাম রুমি, আমি বলি শোনো, আল্লাহর ওলি যারা হয় তাদের সমস্ত ইলম থাকে কলিজার ভিতর, সিনার ভিতর, উপরে দেখান লাগে না রে, বলতে চাইলে বের হয়ে যায়। তুমি তোমার কিতাব মুখস্থ করেছো, আমি ইমাম, আমি শামসুল তাবরিজ, ওই কিতাবগুলি তুমি মুখস্থ করেছো কিন্তু মানতে পারো নাই। আমার মালিক দয়া করে আমাকে পাওয়ার দিয়েছেন, তোমার ওই কিতাবগুলি আমি আল্লাহর দয়ায় মেনে চলি। কিতাব মানে আর মুন্সিরা কিতাবে ভুলে, দুধালা দুধ তাহলে ধুয়ে বিক্রি করে, আর ঘিয়া লাগতে ঘিও তুলে ওর চাইতে ডবল 3 গুণ বেশি। এটা 50 টাকা কেজি, ওটা 1200 টাকা কেজি। কথা বলে কথা বলছেন না? তাহলে না ঘি তুলে করে না, শরীর হইয়া দুধ নাই, দুধ অস্বীকার করলে কিন্তু ঘিও পাবেন না। কাদের থেকে ঘি বাড়ায় না, দুধ থেকে বাড়াতে। এমনি শরীয়ত অস্বীকার করে করলে মানবতার কথা নিয়ে কথা হবে। আপনাদের কষ্ট দিচ্ছি। বলেছিলাম হয়তো শামসুল তাবরিজ রহমাতুল্লাহ
তিনি আস্তে করে বলেন, ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি শেষ করে দিয়েছে, শেষ ওয়াজ শেষ। এই ইমাম রুমি, আর তুমি আমার কাছে বায়াত হয়েছ, সকল কিতাব তোমার মধ্যে সিনায় এসে গেছে, আর সিনা থেকে বের হবে না। সুবহানাল্লাহ বলে। আর কোন কিতাবের দরকার দলিল দেওয়ার জন্য বাতিল ফেরকাকে ও কূপের পানি, দেখে কূপের পানি বলে তো পানি ফেলে দিছে, কূপের পানি রে আমি শামসাদ তাবরেজ পানিগুলি তোর কাছে হেফাজতের, আমার কিতাবগুলি তোর কাছে হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, আমার কিতাবগুলি আমার হাতে ফেরত দে। দুনিয়ার ইতিহাস সাক্ষী, লাখো জনতা দেখেছে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির হাত থেকে ফেলে দেওয়া কিতাবগুলো কূপ থেকে শুকনা অবস্থায় তার হাতে এসে গেল। এই হলো ওলি আল্লাহ। এই ইমাম রুমি, আজ তুমি আমার কানেকশন পেয়েছো, আমার হাত, আমার পীরের হাত, পীরের হাত, হাত পায় হাত, নবীর হাত, নবীজির হাত, মরকেতের হাত পৌঁছে গেল, সেটা আল্লাহর কুদরতের সাথে মিলে গিয়েছে। এই ইমাম রুমি আর সমস্যা হবে না। যান যান, আপনি আমার হাতে যখন বায়াত হচ্ছেন, চলে যান আপনার ওই কিতাবখানায়, আস্তে করে আমার নাম নিয়ে আমার মুর্শিদ কিবলা শামসুদ তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি এবং নবীজির মহব্বতে আল্লাহ আমার এই কিতাবখানার আগুন নিভিয়ে দেন। এই কথা বলে ফু দিয়ে দেন, আপনার সমস্ত কিতাব অক্ষত অবস্থায় থাকবে, আগুনগুলি নিভে যাবে। আল্লাহু আকবার বলুন। যদি তোমরা মুমিনে কামিল ওলি হতে চাও রে, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। এটাই সূরা তাওবার 119 নম্বর আয়াত শরীফে লেখা। হযরতে ইমাম রুমি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, ওনার কথা মোতাবেক গিয়ে লাইব্রেরিতে ফু দিয়ে দিলেন, এক ফুতে পুরো আগুন নিভার পরে পাগল হয়ে গেলেন। এইবার শামসুদ তাবরেজকে খুঁজতেছে, আর নাই 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 নাই, ধরা দিলেন না তিনি। তিনি এর উপর ভিত্তি করে কিতাব লিখলেন মসনবী শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? পুরো মসনবী শামসুদ তাবরেজ রহমাতুল্লাহকে লক্ষ্য করে আল্লাহর কোরআন রসুল সুন্নাহ দিয়ে লিখতে থাকলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে কষ্ট দেব না, এখন আমার শেষ পর্বে এসেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন, সবাইকে আল্লাহ সন্তুষ্টির মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুন। মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলি কামিল না বানিয়ে যেন আল্লাহ আমাদের কবরে না নেন। সত্যিকারে আল্লাহওয়ালা হয়ে নামাজ রোজা হজ যাকাত পড়ে সত্যিকার ইসলাম মেনে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। সুদ ঘুষ, যেন ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজ থেকে আমাদেরকে ইয়াবা, গাঁজা, হিরোইন, মাদক দ্রব্য এবং সব তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, সাতারা, দোতারা, বাইশতারা, গান, বাজনা, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, ধর্মের নামে যাবতীয় হারাম কাজ ছেড়ে দিয়ে সত্যিকার ইসলাম মেনে চলার তৌফিক মৃত্যু পর্যন্ত স্বস্তিক সপরিবারে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন।